হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা রমজান মাসে এমনিতেই ছোলা খাই, আবার অনেক সময় ছোলা খেতে ইচ্ছে হয় না, মনে হয় যে না আজকে খেয়েছি আবার কালকে খাবো না। কিন্তু আমি আজকে আপনাদেরকে যেভাবে ছোলা ভেজে দেখাবো, আমার বিশ্বাস আপনারা একবার যদি এভাবে ছোলা ভেজে খান তাহলে কিন্তু আপনাদের বারবার খেতে ইচ্ছে হবে, বারবার এভাবে ভাজতে ইচ্ছে হবে। বিলিভ মি, আপনারা যদি এভাবে ছোলা ভাজেন তাহলে কখনো আপনাদের বাহিরের থেকে ছোলা আনতে ইচ্ছে হবে না, হোটেল থেকে ছোলা আনতে ইচ্ছে হবে না। আপনারা বাসায় এভাবে মজা করে ছোলা তৈরি করতে পারবেন। তো আমি এখানে ছোলা নিয়েছি, একটু বেশি নিয়েছি কারণ আমি এখানে ফ্রোজেন করব। সেজন্য আমি এখানে 1 কেজি ছোলা ভিজিয়ে রেখেছি। সেহরির টাইমে আমি ভিজিয়ে দেন আমি পরের দিন দুপুরবেলা এই ছোলাগুলোকে সুন্দর করে ধুয়ে রেখেছি। ধুয়ে দেন আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম পানি সহ। পানি একটু বেশি দিয়েছি বিকজ সিদ্ধ হতে একটু সময় লাগে। তো আপনাদেরকে আমি একটা স্পেশাল টিপস সহ কিভাবে এত মজাদার হবে সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটা করলাম। দেখুন তো, আমি ছোলাগুলো সেদ্ধ হওয়ার সময় কি দিয়েছি। লবণ 2 চা চামচ দিয়েছি, হলুদ 1 চা চামচ দিয়েছি, অ্যান্ড মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়েছি। কেন দিয়েছি? কারণ সেদ্ধ হওয়ার সময় যদি লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে দেন তাহলে ছোলাটা খেতে যে এত টেস্ট লাগে, এত ভালো লাগে, আপনারা যদি এভাবে একবার ভেজে খান, একবার যদি তৈরি করেন তাহলে বুঝবেন। তো আমি ছোলাগুলোকে সেদ্ধ দিয়ে এর মধ্যে শুধু একটা আলু দিয়েছি, কারণ আমি সবগুলো ছোলা ভাজবো না, শুধু অল্প পরিমাণ ছোলা ভাজবো, সেজন্য আমি একটা আলু দিয়েছি। আচ্ছা, সবাই এতটুকু ভিডিও দেখে স্কিপ করবেন না, ছোলা মজা হওয়ার আরও টিপস দিব। আচ্ছা, পানিগুলো শুকিয়ে নিয়েছি, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ছোলাগুলোকে ধুয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর করে পরিষ্কার করে এভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে এখন আমি চুলায় তেল দিয়ে দিলাম। চুলায় তেল দিয়ে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর এখানে 1/2 চা চামচ রসুন দিয়েছি, রসুন বাটা। তারপর 1/2 চা চামচ আদা বাটা। তারপর একটা টমেটো দিয়েছি। অনেক সময় অনেক আপু এবং ভাইয়ারা এটা জানেন না, ছোলা ভাজার মধ্যে যদি টমেটো দেন তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আচ্ছা, আমি টিপস আরেকটার কথা বলেছিলাম, সেটা হচ্ছে অনেকে ছোলার মধ্যে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে দেন, আর বুটের সাথে কিন্তু ছোলার সাথে আলুগুলো কিন্তু ভালোভাবে মিক্স হয় না। তো এই টিপসটা জেনে রাখেন, আলু ওভাবে ছোট টুকরো করে কেটে না দিয়ে আপনারা এভাবে ম্যাশ করে দিবেন। আমি কিন্তু যে একটা বড় আলু নিয়েছিলাম ওগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে দেন আমি দিয়েছি। এটা যখন আরও ভালোভাবে ভাজবো আরও ভালোভাবে গলে যাবে। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম, তারপর 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো দিয়েছি। তারপর এখানে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে টেস্ট হওয়ার মেইন প্রথমে যে টিপস দিয়েছি যে আপনারা ছোলা সেদ্ধ হওয়ার সময় লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে সেদ্ধ করবেন। তারপর সেকেন্ড স্টেপে আপনারা টমেটো দেওয়ার ট্রাই করবেন। তারপর হচ্ছে আলুকে টুকরো করে কেটে না দিয়ে আপনারা এভাবে ম্যাশ করে দিবেন, তাহলে দেখবেন যে খেতে কত ভালো লাগে। একটু হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়ো, একটু আদা রসুন বাটা দিয়ে দিবেন। তারপর যদি প্রয়োজন হয় তাহলে এই সামান্য একটু লবণ দিবেন। অবশ্যই ভাজার সময় সামান্য একটু লবণ দিবেন, তা না হলে কিন্তু হবে না, কারণ টমেটো আলু এগুলোর জন্য লবণ লাগবে। তো আমি আবার আরেকটা টিপস দিচ্ছি, এই যে মশলাগুলো আমি দিয়েছি, মশলাগুলো যাতে একদম ভালোভাবে মিক্স হয়ে যায়, আলুগুলো যাতে আরও বেশি মজাদার হয়, সেজন্য আমি সামান্য পরিমাণ কিন্তু পানি দিয়েছিলাম, 1/2 কাপ থেকেও কম। সামান্য পরিমাণ পানি দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেন আমি ছোলাগুলো একদম ফাইনালে আমি ভেজে নিচ্ছি। দেখুন, আমি একটু পরে নামিয়ে ফেলবো। আপনাদেরকে আমি যে পানি দিয়েছি ওইটা দেখাতে পারলাম না, সরি। তো আমি নামিয়ে ফেললাম। নামানোর পরে আমি ছোলাগুলোকে ডেকোরেশন করলাম। আমার কাছে এভাবে খেতে ভালো লাগে,
মানে লেবুর খোসা সহ ছোট ছোট টুকরো করে লেবু দিবেন, আর হচ্ছে শসা, পেঁয়াজ, পুদিনা পাতা এগুলো দিয়ে মেখে খেতে ছোলা কিন্তু ভীষণ ভালো লাগে। আর আপনারা যদি এগুলা না দেন তাহলেও কিন্তু আমি যেভাবে ছোলা ভেজে নিয়েছি খেতে কিন্তু মন্দ লাগবে না। তো বন্ধুরা বলুন তো কেমন লেগেছে আমার আজকে ছোলা ভাজা রেসিপিটা। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।